2026-এর ভোট আসতে এখনো ঢের দেরি, কিন্তু নির্বাচনী ডাঙ্কা বাজার আগেই পটাশপুরে শুরু হয়ে গেল দেওয়াল দখলের লড়াই। সাইড ফর টিএমসি স্লোগান তুলে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। পটাশপুর শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত, কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূল এখানেই এগিয়ে ছিল। তাই পটাশপুরে আগে ভাগেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূল। শোনা যাচ্ছে তৃণমূল বিধায়ক উত্তম বারিকের নেতৃত্বেই দেওয়াল লিখনে নেমেছেন তাঁরা। লড়াই কিছু না, তো আমরা দেওয়াল লিখন করতে হবে। আমরা আগে থেকেই সেই সব কাজ শুরু করে দিয়েছি। ভোটার লিস্টের কাজও চলছে, এগুলোর কাজও চলছে। আগাম প্রস্তুতি নিয়ে রাখছি আমরা। কোন দলের পক্ষ থেকে কাজ করছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কাজটা করছি। কোন কেন্দ্র এটা? এটা পটাশপুর কেন্দ্র, বড় কুমারদা বুথ, 119 নম্বর বুথ। আমরা পুরো গ্রামটাই ওটাকে চেষ্টা করছি ওটাকে কভার করার। আজকে সিংহভাগই হয়ে গেছে, আর যেটা বাকি আছে কালকে ওটাকে কমপ্লিট করবো আশা করছি। আর বড় কুমারদা 119 নম্বর বুথ। গতবারে আমরা 44টা ভোটে লিড ছিলাম, এবারে মনে করছি যে 144 লিড পাবো, এরকম একটা আশা করছি। তবে এ বিষয়ে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল ভয় পেয়েছে। ধুলিয়ান সতীতে যে অশান্তি হচ্ছে, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তাঁদের গদি টলমল করছে। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা কমছে, তাই আগে ভাগে দেওয়াল দখল করে প্রচারে নেমেছে। কিন্তু এতে মানুষ ভুলবে না, ভোটের ঢাক বাজলেই বিজেপিও প্রচারে রাস্তায় নামবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ মার্কিং চলছে। হিন্দু সনাতনীদেরকে কিভাবে খুন করা হবে আপনারা দেখেছেন। মুর্শিদাবাদে কিভাবে ধুলিয়ানে কি কাণ্ড চলছে, হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে ওয়াকফ বিলের বিরুদ্ধে। আমরা দেওয়াল মার্কিং নয়, মানুষের হৃদয়ে মার্কিং করে ফেলেছি। মানুষের হৃদয়ে মানুষ নিজেরাই মার্কিং করে নিয়েছে। 26-এ মমতা ব্যানার্জিকে, এই দুর্বিনীতকে, জেহাদিদের সরকারকে, মমতা বেগমকে সরাতে হবে, এই মার্কিং হয়ে গেছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির ইলেকশন প্রসেস, জেলা নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব এলেই আমরা ঢাক বাজিয়ে, বাজনা বাজিয়ে একদম দেওয়াল মার্কিংয়ে নামবো। পটাশপুর 212 বিধানসভা আমরা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার হাতে তুলে দেবো। চাকরিহারাদের হাহাকারকে ঢাকাবার জন্য এই সকল দেওয়াল লিখন, এই সকল ওয়াকফ বিলের জন্য জেহাদিদেরকে নামিয়েছে মমতা ব্যানার্জি নিজে এবং তার পুলিশ প্রশাসন। দেওয়াল লিখন নিয়ে এভাবেই বিধানসভা ভোটের তারিখ ঘোষণার আগেই রাজনীতির পারদ চড়ছে পটাশপুরে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দাওয়াল।